কি হইলো? আমার 2 টাকা কই? আল্লাহ, এটা কি হইলো? আমার 2 টাকা কই গেল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে পাইয়া গেছি, আমার 2 টাকা পাইয়া গেছি। তারপর ওটার নাম নাফিউল। আরে আমার 2 টাকা পাইয়া গেছি, এর লাগে আমি কি করুম? কোন আপনারা কোন কি করুম? 2 টাকা পাইয়া গেছি, কি করুম? কি সিদ্ধি করো। কি আমি যা করার করবো, আপনারা কইবেন কেন? সকাল থেকে খুঁজছি, বুঝতেছেন 2 টাকা কত গুরুত্বপূর্ণ জিনিস। সকাল থেকে খুঁজতেছি, পাইতাছি না। আর এই 2 টাকা খুঁজতেছি বলে আপনারা ভাবতেছেন আমি কৃপণ। আরে না, আমি তো কৃপণ না, আমি চায়ে 5 চামচ চিনি দিয়া খাই, কাটা চামচে আর কি। যাই হোক, সেই দিন আমার ছেলে আইছে আমার কাছে, আইয়া কয় আব্বা পিকনিকে যাবো, 1000 টাকা লাগবো। আমার তো জানে ধক করে উঠছে, মা গো 1000 টাকা। বললাম কি কইলা বাবা, শুনতে পাই নাই? আব্বা পিকনিকে যাবো, 1500 টাকা লাগবো। বললাম বাবা ঠিক আছে, আগেরটা শুনছি, তুই 1000 টাকা। এই কথা কইছি বলে আপনার ভাবতেছেন আমি কিপটা। আরে না, আমি তো কিপটা না, আমি চায়ে কয় চামচ চিনি দিয়ে খাই? 5 চামচ চিনি দিয়ে খাই। কি চামচে? কাটা চামচে। যাই হোক, আরেকদিন আমার ছেলেকে পিটাইতেছিলাম, তো আমার প্রতিবেশী এসে আমারে কয় কি হয়েছে ভাইজান, ছেলেটারে এরকম গরুর মধ্যে পিটাইতেছেন কেন? আমি কইলাম এ গরু, এরা আব্বা বড় গরু। আমি কইছিলাম যখন সিঁড়ি দিয়ে উঠবি তখন 2 ধাপ দিয়ে উঠবি, তাইলে দেখবি জুতাটা একটু কম ক্ষয় হইব। আরো বাহাদুরি করতে কে দিছে 3 ধাপ। আমার প্রতিবেশী কয় তাইলে তো ভালো, জুতা তো আরো কম ক্ষয় হইব। আমি বললাম ভালো না চাই, 3 ধাপ দিতে গিয়ে 300 টাকার প্যান্টের সেলাই ছড়িয়ে ফেলছে, ওটা সেলাই আপনি করে দেবেন। এই কথা কইছি বলে আপনারা ভাবতেছেন আমি কিপটা। আরে না, আমি তো কিপটা না, আমি চায়ে 5 চামচ চিনি দিয়া খাই, কাটা চামচে। আরেকদিন হয়েছে কি, ডাক্তারের কাছে গেছি, তো ডাক্তার বিভিন্ন টেস্ট করে গেল, আপনার মনে হয় ডায়াবেটিস হয়েছে, ইউরিন টেস্টের ফি হইতেছে 5000 টাকা। 5000 টাকা। বললাম ডাক্তার সব টেস্ট করার দরকার নাই, আমি টেস্ট করে বলেছি বাথরুমটা কোন দিকে, এইদিকে। আমি গেলাম, কিছুক্ষণ পর আইলাম, ডাক্তার কি হয়েছে? বললাম ডাক্তার সব কইরা ফেলাইছি। কি কইরা ফেলাইছে? ইউরিন টেস্ট করে ফেলাইছি। দুনিয়া কি কোন? বললাম যে ডাক্তার সাহেব দেখতে হলো মুখে দিয়ে দেখে নুনটা। এরপর ডাক্তার সাহেব, আমার পরিচিত ডাক্তার ছিল, তাও জুড়ে টেস্ট করে একটা কথা কেউ নাই নাই, ইউরিন টেস্টের সময় পকেট থেকে 5 টাকার একটা সিল কোমরে পড়ে গেছিল, কেউ দেখে নাই, পিলা ফেলাইছি। এরপর হয়েছে কি, ডাক্তার তো জুড়ে আমার টেস্ট করে দিল, তারপর কয় আমার ইউরিনের সাথে নাকি সুগার যায়। আমি দেখলাম নুনটা ডাক্তারে কই সুগার, কি আর করুন। তা আমি আবার ভাবলাম যেহেতু সুগার যাইতেছে, তাইলে সুগারের অপচয় হইতেছে, অপচয় করা ঠিক না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মানে অপচয়কারী শয়তানের ভাই। যদি বাসায় মেহমান হয় তাইলে আর চিনির দরকার পড়ে না, ওইটাই খাচ্ছে। আরেকদিন আমার ছোট নাতিটারে লইয়া গেছিলাম বাজারে, তো গিয়া দোকানে গিয়া কইলাম ওই মেয়া 5 কেজি ডাল, 3 কেজি লবণ, 1 কেজি চিনি, আমার তো চিনি কম লাগে, 1 কেজি চিনি আর কিছু রসুন দাও। ও দিল, দিয়া কয় আচ্ছা ভাই সাহেব ভ্যান ডাইকা দেবো। ভ্যান কেন রাখবা? কই এত সব জিনিস নিবেন, ভ্যান ডাকুন না। মিয়া আমি এগুলা নিব নাকি? আমি তো আমার নাতিরে দেখাইতেছিলাম আমার গজুকে এগুলো 5 টাকায় পাওয়া যাইতো। এই কথা কইছি বলে আপনারা ভাবতেছেন আমি কৃপণ। আরে না, আমি তো কৃপণ না, আমি চাই কয় চামচ? 5 চামচ চিনি দিয়া খাই, কাটা চামচে। আরেকদিন গেছিলাম বাজারে, বুঝছেন তো, বাজারে যাওয়ার পর দোকান থেকে কিনলাম 1 কেজি পেঁয়াজ কিনছিলাম। তো যে গেলাম ভাই পেঁয়াজের দাম কত? 30 টাকা। মিয়া আগে না 20 টাকা দিতাম, আগে দিতাম, এখন দিই না। বললাম আচ্ছা ঠিক আছে দাও, দিল। আমি হাঁটা শুরু করছি, আমার ডেকে গো ভাই টাকা দিলেন না? যে আগে দিতাম, এখন দিই না। এই কথা কইছি বলে আপনারা বলতেছেন আমি কিপটা। আরে না, আমি তো কিপটা না, আমি চাই 5 চামচ চিনি দিয়া খাই, ওই কাটা চামচে। আমি দিন এরকম বাজারে গেছি, তো কিনছি গিয়ে আলু, আলুর দাম হয়েছে কত জানি, হ্যাঁ 23 টাকা আলু। তো আলু কেনার পর আমি গেলাম, হ্যাঁ সরি ভাই ভুল হয়ে গেছে, আলু না, আমি আসলে নিব পেঁয়াজ, আপনি পেঁয়াজ দেন। তো পেঁয়াজ দিল, আমি পেঁয়াজ দিয়ে হাঁটা শুরু করতেছি। তো আমি এটা গেলাম ভাই পেঁয়াজের টাকা দিলেন না? আমার দুর্মিয়া পেঁয়াজ তো আমি আলুর বদলা নিছি। আচ্ছা ভাই বুঝছি, তাহলে আলু টাকা দেবেন। দুর্মিয়া আলু কি আমি নিছি, আলু টাকা দেবো?
এই কথা কইছি বলে আপনার বলতেছেন আমি কিপটা। আমি তো কিপটা না, আমি চাই 5 চামচ চিনি দিয়ে খাই, কাটা চামচ। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করলাম, তো বেশি কথা বলে আপনারা ভাববেন আমি কিপটা। আমি আসলে কিপটা না। তো একটা জিনিস চিন্তা করে দেখছি, সব কিছু দিয়ে টাকা নষ্ট হয়, আবার টাকা নষ্ট করে ঠিক না, কিন্তু একটা জিনিসের টাকা নষ্ট হয় না। কোন তো কোন জিনিস? হাসি। হাসতে গেলে টাকা নষ্ট হয় না, তাই আমিও হাসি, আপনারাও হাসেন। হাসতে গেলে টাকা নষ্ট হয় না। আরে তো ভাই হাসেন না কেন? হাসেন তো, টাকা লাগলে আমি কিন্তু 2 টাকা তো আসি। জানি না, আসসালামু আলাইকুম।